সামান্য একটা কুলির জন্য আমার 10 লক্ষ টাকার বিদেশি মদ পুলিশের হাতে চলে গেল। বল কি নাম ওই কুলির? ওই কুলির নাম তুহিন। সবাইকে নিয়ে যা, আজ স্টেশনে রক্তের গঙ্গা বইয়ে দিয়ে ওই কুলির বাচ্চাকে এখানে ধরে নিয়ে আয়। সেদিন এসে গুন্ডা করে আরো লোক নিয়েছে। কুলির কাছে মার খেয়ে মাথা নত করে পুলিশের মতো ফিরে আসবে আমি ভাবতেও পারিনি। তোমাদের দেখে আমার লজ্জা হচ্ছে, আমি ভাবতেও পারছি না তোমাদের নিজেদের পথ চলবে কি করে। ওই কুলির গায়ের চামড়া দিয়ে তোমার পায়ের জুতো না বানাতে পারলে আমি তোমার ছেড়েই না। ওস্তাদ, তুমি চাচাকে পেয়েছি, ঘড়ি খুলে দিয়ে এসেছি। ঘড়ি? ওস্তাদ, এই যে আমার ঘড়ি। ঘড়ি চুরি করেছিস? আমি না বাবা, আমি ঘড়ি চুরি করিনি, এখানে পেয়েছি। শালা অভিনয় করছিস? হ্যাঁ, এখন পাও পরের দিকে ঝুলাইয়া মাথা নিচে রেখে আগুন জ্বালাইয়া দিলে সব শিকার কইরা ফেলাইবা। এই, তুই রশি নিয়ে আয়। হ্যাঁ, আর তুই আগুন জ্বালাবার ব্যবস্থা কর। ঠিক আছে। বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি। চোরের আবার বড় গলা? চুপ হারামজাদারা! জানিস, আমার তুহিন যদি জানতে পারে তাহলে তোদের সবাইকে শেষ করে ফেলবে। আরে শালা শালা, আমিও তো তাই চাচ্ছি। তোমার তুহিন আসুক এবং দুজনকেই একসাথে দুনিয়া থেকে চির বিদায়ের টিকিট খানা ধরিয়ে দেব। আরে দাঁড়িয়ে দেখছিস কি? পায়ের সাথে বেঁধে ঝুলা। ভাই, তাহলে চলো যাই, খবরটা গিয়ে তুহিন ভাইকে জানাই। বুলেটের লোকজন রহমত চাচাকে ঝুলিয়ে পিটাচ্ছে। হ্যাঁ, মারছে। দেখ আরামখোর, আল্লাহ সহায় থাকলে তোদের মতো শয়তানরা কিছুই করতে পারে না। তাহলে দেখতে চাস? এই, রশি ছেড়ে দে!
এই ধর চাচাকে হাসপাতালে নিয়ে চল। না রে বাবা, না, তুই আর আমাকে হাসপাতালে নিয়ে কষ্ট দিস না। আমি আর বাঁচবো না রে। আমি তোমাকে মরতে দেবো না চাচা। পাগল ছেলে, কাঁদছিস কেন? মরার জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই, মরার পরে আমার লাশ কাঁধে নেওয়ার মতো, আমাকে মাটি দেওয়ার মতো আমার কোনো ছেলে নেই। চাচা কি বলেছে তোমার ছেলে নেই? তোমার তো দুইটা ছেলে, আমি আর শাহিদ। আমরাই তোমাকে কাঁধে নেব, মাটি দেব। আল্লাহ তোদের বাঁচিয়ে রাখুন। এবার আমি মরেও শান্তি পাবো। চাচা অন্তরা, দুধটুকু খেয়ে নাও মা। আমি খাবো না। কেন, কোথাও দাওয়াত আছে নাকি? না, আমার বন্ধু ল পাস করেছে, আমি আজ ওকে চাইনিজ ভালো, খুব ভালো। আমার বন্ধুটাও খুব ভালো, দেখতে ভারী সুন্দর। এই যে দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। সেদিন যে এসেছিল সেই ছেলেটা না? হ্যাঁ। ও মা, তুমি কাঁদছো? জানো মামুনি, ছবিটা দেখার পর মনে হচ্ছে আমার ছেলেরাও নিশ্চয়ই এতদিনে তোমার এই বন্ধুর মতো এত বড় হয়েছে। কোথায় তারা? জানি না মা, কোথায় আছে, কেমন আছে। সবুজ বাতি গ্রিন সিগন্যাল, তোমার আমার ভালোবাসা হলো ফাইনাল। সবুজ বাতি গ্রিন সিগন্যাল, তোমার আমার ভালোবাসা হলো ফাইনাল।
থামলো যখন তোমার স্টেশনে, আরে ভাগ্য রেখা বদলে দিলে হৃদয় নীলে কিনে। একটু না হয় লজ্জা রঙে গাল করে দাও লাল, আজকে আমায় করো আদর বাদ বাকি সকাল। সবুজ বাতি গ্রিন সিগন্যাল। তোমার আমার ভালোবাসা হলো ফাইনাল। বুকের মাঝে জাগলো বুঝি প্রেমের ছোট আশা, হায় স্বপ্ন আমার সত্যি হলো এ ভালোবাসা। আজকে দুজন প্রেমের নায়ে পাল ওড়াবো পাল। দুষ্ট মাঝে শক্ত হাতে হাল ধরো গো হাল। সবুজ বাতি গ্রিন সিগন্যাল। তোমার আমার ভালোবাসা হলো ফাইনাল। সবুজ বাতি গ্রিন সিগন্যাল। তোমার আমার ভালোবাসা হলো ফাইনাল। শাহিন, আজ আমাদের বাড়িতে চলো, আমি তোমাকে সঙ্গে নিয়ে বাপিকে তোমার আমার ভালোবাসার কথা বলবো। আমার মনে হয় তোমার বাপি আমাদের ভালোবাসা কোনো দিনই মেনে নেবে না, তাই বলছিলাম আমাকে সাথে নিয়ে গেলে। তোমার সাথে চ্যালেঞ্জ রইল। তোমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে। বাপি তোমার আমার ভালোবাসাকে স্বীকৃতি দেবেই। বেশ, তুমি যখন আমার কথাটা বিশ্বাস করতেই রাজি নাও, হুম। তখন তো তোমার ভুলটা ভাঙিয়ে দেবার জন্য হুম। আমাকে যেতেই হবে। ঠিক আছে, চলো। হুম। আসসালামু আলাইকুম। বাপি, ওয়ালাইকুম সালাম। এই দেখো শাহিনকে নিয়ে এসেছি। কেমন আছো শাহিন? ভালো। দেখলে তো কেন আমি চ্যালেঞ্জ করেছিলাম। আসলে তোমার আমার ভালোবাসার কথা বাপিকে আমি অনেক আগেই বলেছি। ভাইয়া, তোকেও তো বলেছি, তাই না? হ্যাঁ, তোমার ল পাসের রেজাল্ট আমি শুনেছি। কলেজে 10 বছরের রেকর্ড পরিমাণ নাম্বার পেয়েছো, আমি জেনে খুশি হয়েছি। সেই সাথে আমার অতীত ব্যবহারের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। জানো বাপি, ওর ভয় ছিল তুমি আমার ভালোবাসাটা মেনে নেবে কিনা। মেনে না নেওয়ার মতো কোনো কারণ নেই। হয়তো আমার মতো অর্থ প্রাচুর্য সামাজিক প্রতিপত্তি তোমার নেই, বাট যোগ্যতা তোমার আছে। গরিবদের প্রতি এই বিশ্বাসটুকু আপনাদের মতো বড়লোকদের থাকে না। ওরা বিশ্বাসই করতে চায় না গরিবরাও তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। রাইট। আমার বাপি কিন্তু তার ব্যতিক্রম। বাপি, তোমরা গল্প করো, আমি চা নাস্তা পাঠাচ্ছি। শাহিন, কিছু মনে করো না। তোমার বাবা মা নেই। আমি তখন ছোট, ভাই একটু বড়। ভাইয়ার মুখে শুনেছি আমাদের বাবাকে কারা যেন খুন করেছিল, আর মাকে আমরা বাবার মৃত্যুর পর জীবন থেকে হারিয়ে ফেলি। আজ পর্যন্ত দেখা পাইনি। তোমার বাবাকে তাহলে মেরে ফেলা হয়েছিল? স্যাড, ভেরি স্যাড। তোমার বাবার নামটা কি ছিল? মতিন রহমান। তোমাদের গ্রামের বাড়ি? মুক্তাগাছা। শাহিন তাহলে আমার শত্রুর ছেলে। আমির খাঁ, তুই দেখে নিস, এই রক্তই একদিন আমার সন্তানদের টেনে নিয়ে আসবে তোর কাছে, দেবে এই হত্যার প্রতিশোধ। কি ভাবছেন? আচ্ছা, তোমার বড় ভাই কি চাকরি করে? জি না,
চাকরি করেন না, খেটে খাওয়া দিনমজুর, রেল স্টেশনের কুলি। বুড়ি মাথারি, দেখে চলতে পারো না? চোখ দুটো কোথায় থাকে? ভাইয়া! বাপি, ভাইয়া কিন্তু মাঝে মাঝে সবকিছু বেশি বেশি করে বসে। তুমি ওকে মানা করতে পারো না? অনির ব্যবহারে তুমি কিছু মনে করো না বুয়া। যাক শাহিন, জি। আগামী পরশু অন্তরার জন্মদিন, তুমি এসো, তোমাদের এনগেজমেন্ট রিংটা আমি নিজে পরিয়ে দেবো। হুম? আমার রক্ত লেগে তোমার জামাটা নষ্ট হয়ে গেল বাবা। মানুষের রক্ত জামায় লাগলে জামা নষ্ট হয় না মা। তুমি আমাকে মা বলে ডাকলে। অন্যায় তো কিছু করিনি, আপনি তো মায়ের মতো, তাই মা বলে ডেকেছি। তোমার মতো সোনার ছেলে জন্ম দিয়ে সত্যি তোমার মা গর্বিত। পছন্দটা কার দেখতে হবে তো। হ্যাঁ মামুনি, তোমার পছন্দ আছে। আসি অন্তরা। এসো আসি মা। এসো বাবা। আপনার আঁচল আমাকে ছাড়তে যাচ্ছে না মা। মায়ের আঁচলই তো সন্তানের আশ্রয়। তুমি আমাকে মা ডেকেছো বলে আঁচল ছাড়তে চাইছি না। আসি মা। এসো। বুলেট কোথায়? বলবো না। বলবি না? বল, বুলেট কোথায়? আমি জানি না। বল, বুলেট কোথায়? তোমার বলে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? একদিন একদিন ধরা তোকে পড়তেই হবে। রহমত চাচা মারা যাবার পর ভাইয়া পাগলের মতো হয়ে গেছে। তুমি একটু ভাইয়াকে সান্ত্বনা দিতে পারো না? সান্ত্বনা দেব কি? ওকে দেখলেই তো আমার ভয় করে। ভয় করে কেন? এখন তো তুমি পারো ভাইয়াকে সান্ত্বনা দিতে। তুমি যদি সান্ত্বনা না দাও তাহলে যে ভাইয়া আরো পা। হুম হুম। হুম। তুহিন, তুই সবসময় মন খারাপ করে থাকিস কেন বলতো? সব মানুষকেই একদিন মরতে হবে। পৃথিবীতে কেউ বেঁচে থাকতে আসেনি। তুই সবকিছু ভুলে যা তুহিন। বলতে চাইলে কি বলা যায় জানিস টুকুর, আমরা বস্তির মানুষগুলো সমাজের কাছে, দেশের কাছে, দেশের মানুষের কাছে এত অবহেলিত যে যা দেখলে শুধু দুঃখ বাড়ে, কমে না। তবু এরই মধ্যে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে তুহিন। আজ তুই যদি ভেঙে পড়িস তাহলে শাহিনীরা কিভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে? তুই ঠিকই বলেছিস নুপুর। শাহিন প্রতিষ্ঠিত না হলে যে আমি মরেও শান্তি পাবো না। তুমিও বুঝি তোমার বাবার মতো রক্তের দাম দিতে এসেছো? আপনার কি মনে হয়? ধনী পিতার রক্ত যখন তোমার শরীরে, তখন পিতার মতো মানুষের রক্ত কেনার অভ্যেসটা তোমারও থাকার কথা। আপনার কথার প্রতিবাদ আমি করব না, শুধু বলবো আমার শরীরে আরো একজনের রক্ত প্রবাহিত হচ্ছে। যে রক্তের টান সেই মানুষটির কাছে আমাকে টেনে এনেছে।
তবে একটি কথা সত্যি, দাম আমিও আপনাকে দিতে এসেছি। জানি না আমার বাপেকে ফিরে দেওয়া চেকের মতো আমার দেওয়া ফুলগুলো আবার আপনি ফিরে দেবেন কিনা। ভাই সব, এই আমাদের শাহিন ভাই এবার কাল্লা পরীক্ষায় ফার্স্ট হয়ে গত 10 বছরের রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে আমাদের কলেজের জন্য সুনাম ছুঁয়ে এনেছে। ধরো তাকে। ভাইয়া, কি ব্যাপার শাহিন? ভাইয়া, তোমার কাজ আজ থেকে বন্ধ। কেন? তোমার স্বপ্ন দেখার গাড়িটা তোমার জীবন স্টেশনে বেরিয়ে দিতে পেরেছি। সত্যি বলছিস? হ্যাঁ ভাইয়া, আজ আমাদের রেজাল্ট দিয়েছে। আমি আমাদের কলেজের সবার চেয়ে বেশি নাম্বার পেয়ে ল পাস করেছি। কি? তুই ল পাস করেছিস? এই, দেখ! আমার ভাই ব্যারিস্টার হয়েছে। বস্তিবাসীরা কে কোথায় আছো? বের হও! বস্তিবাসীরা শোনো, আমার ভাই ল পাস করেছে। এই আনন্দ আমার একার নয়, এই আনন্দ সমস্ত বস্তিবাসী। এই আনন্দ কি করলি? আমগো 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 শাহিন করিব চিৎকার, এই কথাটা মানুষের জানানো দরকার। বস্তির ছেলে পাশ করিয়া হইল ব্যারিস্টার। আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ। আমার ভাই এমন ভাই তুলনাটার নাই, আন্ধার ঘরে জ্ঞানের আলো দিয়াছে জ্বালাই। গুণের ভাই লক্ষ্মী ভাই এমন তো আর নাই, 10 জনেরই মাঝে তুমি কইরা নিয়া ঠাই। তাই তো ভেবে মনে জাগে খুশির জোয়ার। বস্তির ছেলে পাশ করিয়া হইল ব্যারিস্টার। আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ। 100 মাইকে লইয়া করিব চিৎকার, এই কথাটা মানুষের জানানো দরকার। বস্তির ছেলে পাশ করিয়া হইল ব্যারিস্টার। আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ।
এত খুশি রাখিব কোথায়, আরো খুশি হইতো কাছে থাকলে বাবা মার। শোনো ভাই অহংকার তুমি করো না, এদের কথা কোনোদিনও ভুলে যেও না। ভাইয়ের মতো এমন ভাই আছে কজনার, ওতে ছেলে পাশ করিয়া হইল ব্যারিস্টার। আহা দেশ দেশ, আহা দেশ দেশ, আহা দেশ দেশ, আহা দেশ দেশ। 100 জন মাইকে লইয়া করিব চিৎকার, এই কথাটা মানুষের জানানো দরকার। ওতে ছেলে পাশ করিয়া হইল ব্যারিস্টার। আহা দেশ দেশ, 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 আহা দেশ দেশ। এই সেই স্টেশন যেখানে আমরা মাকে হারিয়েছি, এই সেই স্টেশন যেখানে আমি কুলির কাজ করে তোকে মানুষ করেছি। তাই আজ তুই আমার কাছে প্রতিজ্ঞা কর ভাই, তুই তোর ন্যায় আর আদর্শে লড়ে সারা জীবন লড়ে যাবি, এমনকি কোনোদিন কারো কাছে মাথা নত করবি না। কথা দিলাম ভাইয়া, কথা দিলাম। তুমি আমার জন্য দোয়া করো ভাইয়া। জি ভাইয়া। শাহিন, তোর জামাতে রক্ত কেন? বল, কে তোকে মেরেছে? না ভাইয়া, আমার জামাতে যে রক্ত দেখছো, এই রক্ত মায়ের বয়সী এক মহিলার রক্ত। তাই তো। বুড়ি মাথারি, কি চুরি করে পাচ্ছিস? বল, কি চুরি করেছিস? আয় হারামজাদি, আয়, ওঠ। মা! হে আল্লাহ, তুমি বলো কোথায় গেলে আমি আমার মাকে খুঁজে পাবো? বল, কি চুরি করেছিস? বল হারামজাদি। ভাইয়া, তুমি ওনাকে মারছো কেন? ওকে মেরেই স্বীকার করাতে হবে ও কি চুরি করে পালাচ্ছিল। মিথ্যে কথা মামুনি, সব মিথ্যে কথা। বিশ্বাস করো, ওই স্টেশনে আমি আমার সন্তানদের হারিয়ে ফেলেছি। তাই তোমাদের না বলে ওই স্টেশনে বারবার আমি আমার সন্তানদের খুঁজতে যাই। তুই এখন ওর কথা বিশ্বাস করবি? কেন করব না? তোমার মতো মানুষ হলে হয়তো বিশ্বাস করতাম না। তুমি কিছু মনে করো না, তোমার কাছে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমার জন্মদিন, তোমার চোখে পানি দেখলে আমার খুব খারাপ লাগে। না মামুনি, তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমার ভাগ্য আমাকে চির দুঃখিনী সাজিয়েছে, তাই তোমাদের কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। না, আমি তোর সাথে যাব না। তোকে আমি ছোটবেলা থেকে বুকে পিঠে করে মানুষ করেছি।
আমার শত কষ্ট হলেও তোর কোনো ইচ্ছাকে আমি অপূরণ রাখিনি। আমি দুঃখ করলেও সেই দুঃখের ছোঁয়া তোর গায়ে লাগতে দেইনি। তাই গরিব হয়ে এত বড় স্বপ্ন দেখা তো ঠিক হয়নি ভাই। তুমি জানো না ভাইয়া, অন্তরার বাবা বড়লোক হলেও তার মাঝে নেই অহংকার, নেই আত্মগরিমা। তোর যে বয়স, এতে ভুল করাই স্বাভাবিক। তাই বলছিলাম কি, তুই মেয়েকে ভুলে যা। না ভাইয়া, আমি দুনিয়ার সবকিছু ভুলতে পারলেও অন্তরাকে ভুলতে পারবো না। কি তুই ওই মেয়ের জন্য আমার মনে দুঃখ দিতে পারবি? তা আমি বলিনি ভাইয়া। তাহলে কি বলতে চাস? বলছিলাম, তুমি যদি জানতে তাহলে আমাকে বাধা দিতে না। আমি জানি না। জানলে এ কথা বলতে না। শোন তাহলে, বড়লোকের শিরায় উপশিরায় রয়েছে বেইমানির রক্ত। স্বার্থের জন্য তারা যে কোনো সময় যে কোনো লোকের সাথে বেইমানি করে বসে। তাছাড়া তুই একজন কুলির ভাই। তোর এই অবুঝ মনটা তারা কাছের টুকরোর মতো ভেঙে চুরমার করে দিতে এতটুকু চিন্তা করবে না। ছি ভাইয়া, তুমি এত নোংরা ভাবে ভাবতে পারো? ভাবছি তোর জন্য। তুই কষ্ট পেলে যে আমারই কষ্ট হবে বেশি। ভাইয়া, অন্তরার বাবা আমাকে কত দিয়েছে, আজ আমাকে আংটি পরিয়ে দেবে। চলো ভাইয়া, তোমাকে আমি পরিচয় করিয়ে দেব। না রে না, এই পৃথিবীর বড় লোকদের চেনার বাকি নেই। আমার সামনে তোকে কুলির ভাই বলে গালি দিলে আমি সইতে পারবো না। তাই তো আত্মবিশ্বাস নেই, তুই যা, আমি যাবো না। তোমার এই একঘেয়েমি স্বভাবটা পাল্টাতে পারো না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। তুমি মনে করেছো ওই বড় লোকের মেয়েকে বিয়ে করে আমি তোমাকে পর করে দেবো? পর করে দিলেও তুই আমারই ভাই। কেন বুঝিস না? ওই বড় লোক তোর মতো গরিব ছেলের কাছে তার মেয়েকে কোনোদিনই দিয়ে দেবে না। ছি ভাইয়া, আসলে তুমি তো লেখাপড়া জানো না, তাই শিক্ষিত লোকের কথার মূল্য বোঝো না। কি বলিস শাহিন? ঠিকই বলছি, বস্তির মানুষগুলোর মতো তোমার মনটা নোংরা হয়ে গেছে ভাইয়া। এতটা বছর হাত দিয়ে যাকে আদর করেছি, সেই হাত দিয়ে আমি তাকে মারলাম। কি হয়েছে? কি হয়েছে তুহিন? আমার এই হাতটা দিয়ে কেটে ফেল। আমি এই হাত দিয়ে শাহিনকে মেরেছি। এই হাতে আমি রাখতে চাই না। শান্ত হ তুই, শান্ত হ। তুই তো শাহিনকে মারিসনি, মেরেছিস একটা অবুঝ লোককে। এতে পাপ হবে না রে। তুই মামুনি, শাহিন আসতে তো দেরি করছে কেন? কি ব্যাপার শাহিন, তোমার আসতে তো দেরি হলো কেন? এসো, সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। এসো। এর নাম জাফর। আসসালামু আলাইকুম। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে। অন্তরার জন্মদিনে একটা হীরার হার উপহার দিয়েছে। এর নাম মিস্টার কামাল। আসসালামু আলাইকুম। চৌধুরী অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার। অন্তরার জন্মদিনে একটা লেটেস্ট মডেলের গাড়ি উপহার দিয়েছে। এর নাম মিস্টার কবির, কোহিনূর জুয়েলার্সের মালিক। অন্তরাকে একটা হীরার তাজ উপহার দিয়েছে। এটাকে বলে জন্মদিনের কেক। এ হলো শাহিন,
এবার ল পাশ করেছে, বড় ভাই স্টেশনের কুলি থাকে বস্তিতে। হারামজাদা বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছে। আমার মেয়ে অন্তরাকে ভালোবেসে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। পাপি, তুমি শাহিনকে অপমান করছো। অনেক অন্তরাকে নিয়ে উপরে আটকে রাখ। আয়, পাপি, ভাবি আমাকে ছেড়ে দাও ভাবি। ওকে ছেড়ে দিন। ওই ফকিরের বাচ্চা, তোর কথা ছেড়ে দেবো। ভাইয়া, তোমরা শাহিনকে দাওয়াত দিয়ে চরম ভাবে অপমান করছো। একটা কথাও নয়। আয়, আমি যাব না, আমি যাব না। শাহিন, ওকে ছাড়ুন বলছি। কথাটা আরেকবার বল। বলছি ওর হাত ছাড়ুন। অন্তরা, ভাবি আমাকে ছেড়ে দাও ভাবি। এইদিকে নয়, ওইদিকে। অন্তরা, খবরদার! তোর এই নোংরা মুখে আমার বোনের নাম উচ্চারণ করবি না। এই শরীরে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি অন্তরাকে অন্তরা বলেই রাখবো। আমাকে ছেড়ে দাও ভাবি। আমি অন্তরাকে ভালোবাসি, আর তুমি অন্তরার ভাই। তা না হলে আমি তোমাকে বুঝিয়ে দিতাম আঘাতের প্রতিশোধ আমিও নিতে পারি। ওকে আর মেরো না বাপি, তোমার দুটি পায়ে পড়ি বাপি, ওকে আর মেরো না। আমি তোমার পায়ে ধরছি, এই ছেলেটাকে আর মেরো না ভাইয়া। বাবা, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। তুইও এ বাড়ি থেকে বের হ। আমাকে আমার ভাইয়ার কাছে নিয়ে চলো। চলো বাবা, চল। মা, এইদিকে না, ওইদিকে আমাদের বস্তি। আগে ডাক্তারের কাছে চলো বাবা। না মা, আমি আগে ভাইয়ার কাছে যাব। ভাইয়ার মুখ দেখলেই আমার ব্যথা ভালো হয়ে যাবে। তবু আগে ডাক্তারের কাছে কত যাও। লাগে মা, আমার অনুরোধটা রাখুন। শাহিন, কি হয়েছে? এ কি রক্ত? অ্যাক্সিডেন্ট করেছিস? না, ভাইয়া কোথায়? এখনো সে আসেনি। উনি না থাকলে হয়তো আজ আমার লাশই পেতে। চল। মা, তুমি একটু শাহিনকে দেখো, আমি ডাক্তার ডেকে আনি। আচ্ছা। ইস, ওরা কি মানুষ? এইভাবে তোকে মেরেছে?
ওদের বুকে কি একটু দয়া মায়া নেই? শাহিন, তুই অ্যাক্সিডেন্ট করেছিস? না, তাহলে বল, কে তোকে এই অবস্থা করেছে? কে তোর বুকে রক্ত ঝরিয়েছে? ভাইয়া, আমি তোমার নিষেধ অমান্য করে তোমার মনে কষ্ট দিয়ে তোমার চোখের পানি জড়িয়েছি। দেখো ভাইয়া, দেখো, তারই বিনিময়ে আমার শরীর থেকে রক্ত ঝরছে। আমি অকৃতজ্ঞ হয়েছিলাম, তাই শাস্তিও পেয়েছি। আজ আমি বুঝতে পেরেছি হয়েছে আপনার কেউ হয় না ভাইয়া, কেউ হয় না। ওরে পাগল, আমি তোর পর হয়ে যাইনি, তুই এখনো বুঝিস না। তুই যে আমার হৃদয়, হৃদয় কোনোদিন কেটে দুভাগ করা যায় না রে। না, কোথাও ডাক্তার পেলাম না। মা, মা গো, আমি তোমার তুহিন, ও তোমার শাহিন। তুহিন, শাহিন, হ্যাঁ মা, ওই যে স্টেশনের ট্রেনটা আমাদের নিয়ে গিয়েছিল, তোমার কি মনে পড়ে না মা? সবই মনে আছে। তাই কতদিন তোদের ওই স্টেশনে খুঁজেছি, আর শাহিনকে কাছে পেয়েও তাকে আমি চিনিনি। আমিও এতটা বছর তোমাকে খুঁজেছি, তোমাকে পাওয়ার আশায় ওই স্টেশনে আজও কুলির কাজ করছি। ভাইয়া, আমি তাহলে আমাদের মাকে মা বলে ডেকেছি? হ্যাঁ রে শাহিন, আমাদের মা আমাদেরই সামনে দাঁড়িয়ে, মা গো, আমাকে বুকে দাও, তোমার বুকে শান্তি অনুভব করতে দাও। তোদের বুকে নেবার আশায় আমি যে এতটা বছর শুধু চোখের পানিতে বুক ভাসিয়েছি, কিন্তু কাছে পেয়েও আজ তোকে আমি বুকে নিতে পারবো না। যে কেন কেন কেন? শাহিনের বুকে রক্ত রেখে আমি তোকে বুকে নিতে পারবো না বাবা। নিশ্চয়ই তুমি জানো মা, বলো মা, কে তোমার শাহিনকে রক্তাক্ত করেছে? বলো মা, কে আমার হৃদয়টা টুকটু করতে চেয়েছে? আমি তাদের হৃদয়টা টুকটু টুকটু করে দিয়ে আসবো। না বাবা, না, ওই অমানুষগুলোর কাছে তোকে আমি যেতে দেব না। শাহিনকে ওরা কুকুরের মতো মেরেছে, ওরা তোকেও না। ওদের হাত কুলিদের হাত থেকে শক্ত নয় মা। আমি যে হাত দিয়ে কাজ করে তোমার ছেলেকে মানুষ বানিয়েছি, সেই হাত থেকে শক্ত হাত পৃথিবীতে কারো হতে পারে না। জানি না, ওরা টাকা দিয়ে কতগুলি পাগলা কুকুর বসে, ওই কুকুরদের সাথে তুই পারবি না। মা, তুমি শুধু ঠিকানাটা বলো, আমি শাইনের রক্ত হাতে নিয়ে কসম খাচ্ছি, এই রক্ত দিয়ে যদি আমি ওই পরলোকের মেয়ের হাতে মেয়ে বলতে না পারি, আমি তোমার সন্তান না। বলো মা, বলো, কোথায় থাকে তারা? তুহিন, তোকে হারালে এই খালি বুক যে আরো খালি হয়ে যাবে বাবা। রক্ত মাখা বুকের চেয়ে খালি বুক অনেক ভালো। ক্ষত হৃদয় থাকার চেয়ে না থাকাই ভালো মা। বলো মা, বলো, ওদের ঠিকানাটা বলো। 73 ইন্দিরা রোড। অন্তরার বাবার আদেশে তার ভাই আমাকে মেরে মাকে সহ বাড়ি থেকে বের করে দিয়েছে। নূপুর, তুই মা সহ শাইনকে নিয়ে কাজে অফিসে যা। আমি না ফেরা পর্যন্ত
আমার জন্য অপেক্ষা করবি। হ্যালো, কি বললে? মিলে গন্ডগোল? আমি এক্ষুনি আসছি। এই তোরা থাক। বাধা দিয়ে কোনো লাভ হবে না, কারণ তোমাকে বাপি বলে ডাকতে আমার ঘৃণা হয়। আঘাতের পর আঘাত করো, তুমি আমার মুখ বন্ধ করে রাখতে পারবে না। আসলে এই সমাজে তোমাদের যারা মানুষ বলে স্বীকার করবে, তারা আমার চোখে তোমাদের মতো অমানুষ। অন্তরা, তুই ভুলে যাচ্ছিস, তোর সাথে শাহিনের কোনো তুলনা হতে পারে না। কোটিপতির মেয়ে কোনোদিন কুলির ভাইকে ভালোবাসতে পারে না। কুলির ভাই হলো শাহিন আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার আশা। শোনো তোমরা, কান পেতে শোনো। আজ যাকে কুলির ভাই বলে আঘাত করে আমার চোখের সামনে তাড়িয়ে দিয়েছো, সেই কুলির ভাইকে আমি বিয়ে করে প্রমাণ করব আমি কোটিপতির মেয়ে নই, আমি কুলির ঘরের বউ। অন্তরা, নিজেকে এত বড় ভেবো না বাপি। তোমার টাকা আছে, প্রাচুর্য আছে, কিন্তু টাকার প্রাচুর্য দিয়ে তুমি তোমার ছেলেকে মানুষ করতে পারোনি। শাহিনের ভাই কুলিগিরি করে মাথার ঘাম পায়ে ফেলে তার ভাইকে ল পাশ করিয়ে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে তোমার মতো সম্পদশালীরা কুলি দিন মজুরদের কাছে মূল্যহীন। তাই আজ সামান্য কুলি অহংকার করতে পারবে, গর্ব করতে পারবে, আর আমি কুলির ঘরের বউ হয়ে গর্ব করে বলতে পারবো আমার নারী জীবন সার্থক হয়েছে। তোর এই স্বপ্ন, তোর এই আশা কোনদিন পূরণ হবে না। আমার মেয়ের আশা পূরণের জন্য প্রয়োজনে আজ তোমার সাথে আমার শেষ বোঝাপড়া হবে। চলতে না, আমি গাদ্দার। তাই আমার মেয়ের সুখের জন্য তোমার সাথে আমি নিজেই গাদ্দারি করলাম, কারণ তুমি আমার জীবনটা শেষ করেছো, এখন মেয়ের জীবনটা নষ্ট করতে চাইছো, তা আমি হতে দেব না। এমন কোন রাস্তা খোলা থাকবে না যে রাস্তা দিয়ে তুই তোর মেয়েকে নিয়ে একটা কুলির ঘরে দিয়ে আসবি। আছে আমি সেই কুলি যাকে গরিব বলে, ছোট লোক বলে, অবহেলা করে, অবজ্ঞা করে আমার ভাই শাহিনের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছ। আমি সেই কুলি সে আদর দিয়ে, স্নেহ দিয়ে, পরিশ্রমে শক্ত হাত দিয়ে শাহিনকে মানুষ করেছিলাম, আর আমার সেই ভাইকে রাস্তার কুকুরের মতো আঘাত করে ওর সারা শরীরটা রক্তাক্ত করেছ তোমরা। আমি সেই কুলি আজ তোমার সামনে থেকে তোমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে শাহিনের রক্ত দিয়ে তোমার মেয়ের হাতে মেহেদি পরিয়ে প্রমাণ করব গরিবের ভালোবাসাকে, গরিবের চাওয়া পাওয়াকে তোমরা ইচ্ছে করলে মিথ্যে করে দিতে পারো না। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? হারামজাদাকে বুঝিয়ে দে আমার নাম আমির খান। তোদের সামনে আমার মেয়েকে ধরে নিয়ে গেল, যা যেমন করে হোক আমার মেয়ে অন্তরাকে ফিরিয়ে আনতেই হবে। যা যা
ওই তোরা আরো লোকজন নিয়ে আয়। আমি ওকে ফলো করছি। মা, আমি আমার কথা রেখেছি। তোমার ছেলের বউকে নিয়ে এসেছি। আমাদের লক্ষ্মীর হাতে শাইনের রক্ত দিয়ে মেহেদি পরিয়ে দিয়েছি। এ বিয়ে আমি পড়াতে পারবো না। কেন পারবেন না? জোর করে মেয়ে তুলে এনে না, আমাদের ঘরের বউকে আটকে রেখেছিল কিছু গুন্ডা, তাদের কাছে উদ্ধার করে এনেছি। আপনি বিয়ে পড়ান, আমি আসছি। নাম ঠিকানা সহ বৃত্তান্ত লিখে ফেলুন। মোহাম্মদ মোনার হোসেন শাহিন, পিতা মৃত জনাব মতিন রহমান, গ্রাম মুক্তাগাছা। বেগম শারমিন খান অন্তরা, পিতা জনাব আমির খান, ৭৩ নম্বর ইন্দিরা রোড, ঢাকা। নিকায় আপনি রাজি আছেন? আমি রাজি। আপনি? রাজি। আমি মা, এবার তো বুকে নাও মা। মাগো, তোমার বুকে এত শান্তি। বাবারে, আমি ভেবেছিলাম কোনদিন তোদের দেখা পাবো না। আল্লাহ সর্বশক্তিমান, তার ইচ্ছায় আমি তোদের পেয়েছি। মা, সাথে আমার মা অন্তরা আর নূপুরকেও পেয়েছি। না! আমি তোমাদের ব্যর্থতার কথা শুনতে চাইনি। আমি আমার অন্তরাকে চেয়েছিলাম, তোমরা তাকে এনে দিতে পারোনি। অনি, তোমারও কি লজ্জা হয় না? তোমার বোন একটা কুলির ঘরে জীবন যাপন করছে। ড্যাড, আমার বন্ধুদেরকে নিয়ে আমি নিজেই যাচ্ছি। প্রয়োজনে ওই কুলির বস্তি ধুলোর সাথে মিশিয়ে তোমার অন্তরাকে তুলে নিয়ে আসবো। তাহলে যাও। আমাদের স্বাধীন সার্বভৌম দেশে আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই সেই আইনের হাতকে আরো মজবুত করতে হলে আমাদেরকে হতে হবে আইনের সেবক। তাহলেই সার্থক হবে আমাদের স্বাধীনতা, সার্থক হবে গণতন্ত্র। আমি আর বেশি কিছু না বলে এখন মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করব আমাদের কলেজের গৌরব শাহিনের হাতে গোল্ড মেডেল তুলে দেওয়ার জন্য। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের স্বাধীন বাংলাদেশে
নিরক্ষরতা দূর করার জন্য সমস্ত জাতি যখন প্রচেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই সেই প্রচেষ্টায় শরিক হয়ে স্টেশনের একজন কুলি, দিনমজুর, ঠেলাগাড়িওয়ালা তার পরিশ্রম দিয়ে তার ছোট ভাইকে ল পাশ করিয়ে সবাইকে জানাতে চেয়েছেন কুলি দিনমজুররাও ইচ্ছা করলে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারেন। তুই এখানে আয়। আরে কি করছো? আজ আমারই পুরস্কার, আমারই সেই কুলি দিনমজুর বড় ভাইয়ার। আমার গৌরব তারই গৌরব, তাই তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাইয়া, ওই গুলি আমার লোকদেরকে মেরে তুলে নিয়েছিল। আমি ওর শরীর টুকরো টুকরো করে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। ওই গুলিদের হাতের শক্তি তুই দেখিসনি? ওরা যখন আসবে ভেঙে চোর মার করে আসবে। ওরা যখন আসবে তখন তোদের সবার মুখের দাঁতগুলি ভেঙে যার যার হাতে ধরিয়ে দেবে। তুই আমার বোন হয়ে আমার দাঁত ভাঙার কথা বলছিস? তোর পিঠের চামড়া আমি তুলে নেব। খবরদার, ওর গায়ে চাবুক চালাবি না, কারণ গতকাল থেকে ও আমার ঘরের বউ, আমার ঘরের লক্ষ্মী। গুলিদের আমার ঘরের লক্ষ্মী। আরে খা! তুই আমারই ভাই হয়ে আমার সাথে বেইমানি করে আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছিলি। আমি সেদিন আমার মেয়ের জীবন বাঁচাবার জন্য কোন রকম প্রতিবাদ করিনি। হাজাবার আমারই গোডাউনে আমাদেরকে মারতে নিয়ে এসেছিস। আমি গাদ্দার, কিন্তু গাদ্দারি আমি পছন্দ করি না। হ্যাঁ, তোর শেষ গাদ্দারিটা দেখে যাওয়ার জন্য উপরওয়ালা আমাকে আজও বাঁচিয়ে রেখেছেন। না, আমারই দয়াতে তুমি আজও বেঁচে আছো। তা না হলে তোমার ম্যানেজার মতিনের মতো তুইও বেঁচে থাকতে না। তুই মতিনকেও খুন করেছিস? ইয়েস, তাকে খুন করে রাস্তায় ফেলে দিয়েছিলাম শিয়াল কুকুরে খাওয়ার জন্যে। হারামখোর! তুই আমাকে বিধবা বানিয়েছিস, তুই আমার সন্তানদের এতিম বানিয়েছিস। তোর উপর আল্লাহ গজব পড়বে। তার আগে তোদের সবাইকে আমি দোজখের মধ্যে পাঠিয়ে দেবো। দয়া করো বাবা, দয়া করো। তুমি নিজের বিপদ তুমি নিজে দেখে এনো না বাবা। অনি, নিয়ে যা। আয়, চলে আয়, চল। কর, গুলি কর। দেরি হলে আমার তুহিন শাহিন এসে তোর গুলি তোর বুকেই ধরবে। হ্যাঁ, তোকেই আগে গুলিটা করব। তোর সন্তানরা এসে তোর লাশ ধরে যখন কাঁদবে তখন আমি আনন্দে হাসব। হাত দিবে না। অস্ত্রে হাত দিলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। কি হলো, তোমার হাসি বন্ধ হয়ে গেল কেন? হাসো, তুমি কত হাসতে পারো আমি দেখতে চাই। হারামজাদি, তুই আমার হাতে গুলি করেছিস। এরপর বুকে করব। যদি বাঁচতে চাও তাহলে এদের সবাইকে ছেড়ে দাও। আমি অস্ত্রে হাত দিবি না, তাহলে গুলি করব। মা, আজ অস্ত্র হাতে নিয়ে মার্ডার তো শুনতে পেলাম। এখন ওদেরকে ছেড়ে দাও, নইলে হারামজাদি, আমার ঘরের শত্রু রেখে বাইরের শত্রুর মোকাবেলা করা যায় না। নে, এসো। ছেড়ে দাও রে। ভাইয়া মাকে ছেড়ে দাও। এই, অন্তরাকেও বেঁধে ফেল। কি তোর বদমাইশ বেঈমান! যে মা 10 মাস 10 দিন তোকে পেটে রেখেছে, কষ্ট করে পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মায়ের হাতে শিকল পরিয়ে বাঁধনে নিচ্ছিস। ছি!
তোর ওই হাত ভেঙে চুরমার হয়ে যাবে। শুনে রাখ, এই হাত ভাঙার মতো লোক পৃথিবীতে তৈরি হয়নি। তুহিন শাহিন, এই আমির খাই তোদের বাবার খুনি। এই আমির খাই আমাকে বিধবা করেছে। এই আমির খার জন্যই তোরা পিতৃ হারা হয়েছিস। এই আমির খাই তার বড় ভাইকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। প্রতিশোধ নেই তোদের বাবার খুনি। প্রতিশোধ নেই নিরীহ মানুষের বাস্তি জ্বালাবে। প্রতিশোধ নেই আমার ঘরের বউয়ের গায়ে চাবুকের আঘাতে। হ্যাঁ মা, হ্যাঁ, আজ আমরা প্রতিশোধ নেব আমাদের মায়ের কান্নার। প্রতিশোধ নেব আমার হৃদয় টুকরা শাহিনকে আঘাত করার। প্রতিশোধ নেব এই সমস্ত শয়তানের অপকর্মে। তুই আমার বাবাকে খুন করেছিস। তুই আমার মাকে বিধবা বানিয়েছিস। তুই আমাদের দুই ভাইকে এতিম বানিয়েছিস। তুই আমার চাচাকে মেরেছিস, তোকে আমি জিন্দা ছাড়বো না। কেউ পালানোর চেষ্টা করবে না, তাহলে গুলি করবো। এদের সবাইকে অ্যারেস্ট করো।
ভাইয়া ছেড়ে দাও ভাইয়া, না ভাইয়া ছেড়ে দাও ভাইয়া, না ভাইয়া, তুমি ওকে মেরে আইনের চোখে অপরাধী হতে যেও না। তুই সরে যা শাহিন। না ভাইয়া না, আমি এখানে থাকতে তোমাকে খুনি শাস্তি দেবো না। সরে যা। না ভাইয়া, মেরে ফেলবো। ভাইয়া, ছেড়ে দাও ভাইয়া, ভাইয়া, না ভাইয়া। অর্ডার, অর্ডার। ইয়োর অনার, আমি নিশ্চয়ই প্রমাণ করতে পেরেছি এই আমির খাই 15 বছর আগে তারই বড় ভাই রাহাত খানের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারই প্রতিবাদ করতে গিয়েছিল বলেই রাহাত খানের ম্যানেজার মিস্টার মতিন রহমানকে এই আমির খাই হত্যা করে। এই আমির খা আর তার ছেলে অনি মিলে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে রাতারাতি টাকার কুমির হতে গিয়ে সমাজের নিরীহ মানুষদের প্রতি চালায় জুলুম ও নির্যাতন। আমি মহামান্য আদালতের কাছে এর সুবিচার প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। আসামি আমির খার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ, সাক্ষ্য প্রমাণ এবং আসামির নিজস্ব স্বীকারোক্তিতে সত্য প্রমাণিত হয়। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক এই আদালত আমির খাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করিল। এবং তাহার সন্তান অনিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করিল। সেই সাথে রাহাত খানের জোর দখলকৃত সমস্ত সম্পত্তি আবার রাহাত খানের নিকট হস্তান্তর করার জন্য আদেশ প্রদান করিল। শাহিন, তোর কাছে আমার আর চাওয়ার কিছু নেই ভাই। ভাইয়া, আজ এই আনন্দের দিনে আমরা আমাদের মায়ের কান্না দেখতে চাই না, মায়ের মুখে হাসি দেখতে চাই। আমার এই কান্না দুঃখের নয় বাবা, সুখের। কাঁদে না মা, কাঁদে না। তোর বাবা অপকর্মের সাজা পেয়েছে, আজ থেকে আমি তোদের সব মা। আমার নূপুর আর তুই 2 বোন, তোদের সুখী আমার সুখ, তোদের নিয়ে আমি বেঁচে থাকবো। আর তুহিন শাহিন আমারই কাছে থাকবে। কে বেয়ান, আগামী শুক্রবারে তুহিন আর নূপুরের বিয়ের দিন ধার্য করি। আপনি যা ভালো মনে করেন। কি অবাক দৃশ্য! এবার হবে বিয়ের দৃশ্য। পোলাও পোস্ত খাবো আমরা, তুই শিষ্য। প্রেম 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 আমি পেয়েছি, ধিল 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 আমি দিয়েছি, তুমি ছাড়া পৃথিবীতে বলো কি করে বাঁচি। ও প্রেম 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 আমি পেয়েছি।